নির্বাচন মানেই প্রতিযোগিতা, কিন্তু সেই প্রতিযোগিতা কি ভাষার সহিংসতায় রূপ নিতেই হবে? সাধারণ নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আজ এই প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ধর্ম, মানবিক মূল্যবোধ কিংবা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কোনোটি কখনো গালাগালি, অপমান বা ঘৃণার ভাষাকে বৈধতা দেয় না। অথচ নির্বাচনী প্রচারণার মাঠে এবং সোশ্যাল মিডিয়ায় আমরা ক্রমেই দেখছি ভিন্ন এক চিত্র। ধর্মের নাম ব্যবহার করে রাজনৈতিক অবস্থানের অজুহাতে শালীনতার সীমা ভাঙা হচ্ছে প্রকাশ্যেই। বাংলা ভাষার ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। এই ভাষায় প্রতিবাদ হয়েছে, প্রশ্ন উঠেছে, শক্ত অবস্থান নেওয়া হয়েছে, তবে তা হয়েছে মর্যাদা আর সৌন্দর্য বজায় রেখে। রবীন্দ্রনাথ, নজরুল কিংবা মুজতবা আলীর লেখায় আমরা দেখেছি কিভাবে দৃঢ় মত প্রকাশ করেও ভদ্রতা অটুট রাখা যায়। কিন্তু আজ অনেকেই মনে করছেন ভদ্র ভাষা মানেই দুর্বলতা। জোরে কথা বলা, আক্রমণ করাই যেন শক্তির প্রমাণ। এই বাচনিক সহিংসতা শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকছে না, সোশ্যাল মিডিয়ার ভাষা এখন সমাবেশের বক্তৃতা, স্লোগান আর পোস্টারে ঢুকে পড়েছে। ফলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে শত্রুতায় রূপ নিচ্ছে, যা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য মারাত্মক হুমকির। এই পরিস্থিতিতে রাজনৈতিক দল, নেতা, মিডিয়া এবং কন্টেন্ট নির্মাতাদের দায়িত্ব সবচেয়ে বেশি। তাদের ভাষা যদি হয় সংযত, তবে সমাজেও তার প্রতিফলন পড়বেই। একই সঙ্গে তরুণ প্রজন্মের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই ভবিষ্যতের ভোটার, ভবিষ্যতের নেতা। নির্বাচন আসে যায়, কিন্তু যে ভাষা, যে আচরণ আমরা দেখছি সেটাই থেকে যাবে। প্রশ্ন হলো, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন রাজনৈতিক সংস্কৃতি রেখে যেতে চাই? শালীন গণতন্ত্র, নাকি বিভাজন আর বিদ্বেষে ভরা এক বাস্তবতা?